প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4-এর 1-এর 19, 20, 21, 22, 23, 24 এই 6টা অঙ্কের সমাধান করে দেখাবো। এটা হচ্ছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। তাহলে আমি সরাসরি সমাধানে চলে যাই। সমাধান। প্রথম রাশিকে দ্বিতীয় রাশির সাথে গুণ। এটা হচ্ছে প্রথম রাশি আর এটা হচ্ছে কি আমাদের দ্বিতীয় রাশি। তাহলে আমরা কি করব, x² - 2xy প্লাস y² এটাকে আমরা গুণ করব x - y দ্বারা। লিখব x - y। তাহলে আমরা কি করব, এটাকে গুণ করব। এখন দেখো এই যে x আছে, এই x দ্বারা x² - 2xy প্লাস y² এটাকে আমরা প্রথমে গুণ করব, তারপর -y দ্বারা x² - 2xy প্লাস y² দ্বারা গুণ করব। এখন দেখো তাহলে x দ্বারা যদি আমি x² কে গুণ করি আমাদের কি হবে, x³ চিহ্ন নাই মানে আছে কি প্লাস, আর এই যে আছে মাইনাস। তাহলে প্লাস আর মাইনাসে গুণ করলে আমাদের হবে কি মাইনাস। এই x দ্বারা যদি 2xy কে গুণ করি তাহলে আমাদের কি হবে 2x আর x গুণ করলে x² আর আছে কি y, চিহ্ন নাই মানে প্লাস, প্লাসে প্লাসে কি প্লাস। এই x দ্বারা আমি y² কে গুণ করব, তাই তো। তাহলে x y²। এবার এই যে -y দ্বারা এই তিনটা পদকে আমি গুণ করব। দেখো এই যে মাইনাস, এটার চিহ্ন নাই মানে কি প্লাস। তাহলে মাইনাস আর প্লাসে আমি যদি গুণ করি হবে কি আমাদের মাইনাস। এখন কথা হলো কি y দ্বারা আমি x² এ গুণ করব। তাহলে y দ্বারা যদি x² কে গুণ করি তাহলে কি হবে x² y। আচ্ছা দেখো এই যে মাইনাস, এই যে মাইনাস, মাইনাসে মাইনাসে কী হবে বলো তো বন্ধুরা প্লাস। y দ্বারা 2xy এর গুণ করব তাহলে কি হবে আমাদের 2x আর হবে কি y গুণ করলে y² প্লাস মাইনাসে আর প্লাসে গুণ করলে কি হবে মাইনাস। এ y দ্বারা y² এর গুণ করলে আমাদের হবে কি y³ তাহলে এবার যেহেতু আমরা গুণ করছি কি করব যোগ করে। তাহলে দেখো এই যে x³ থাকবে আমাদের। আর দেখো এই যে -2x² আর আছে এখানে কি -x²। এখানে x²y আছে দুইটা, এখানে আছে একটা। তাহলে মাইনাসে মাইনাসে আমাদের কি হয় প্লাস। কি প্লাস হয় বলো তো বন্ধুরা, সংখ্যা প্লাস আর চিহ্ন কি হবে মাইনাস। তাহলে এখানে কি হবে মাইনাস। তাহলে এই দুইটা আর একটা যোগ করলে হবে 3টা 3x²y। এই দুইটাই প্লাস, তার মানে কি প্লাসে প্লাসে প্লাস দিয়ে দেও প্লাস। এখানে xy² আর এখানে আছে 2xy², অর্থাৎ এখানে xy² আছে একটা আর এখানে আছে xy² দুইটা। তাহলে দুইটা আর একটা যোগ করলে আমাদের হবে কি 3টা 3xy² আর এই যে মাইনাস কি হবে y³। তাহলে আমরা কি লিখে দিব, সুতরাং নির্ণেয় গুণফল x³ - 3x² y + 3xy² - y³। এটাই হলো আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার এই অঙ্কটা বুঝতে পারছো কিনা? যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমি 20 নম্বর অঙ্কটার সমাধান করি। 20 নম্বরে কী আছে দেখো, যে x² + 2x - 3 এটাকে গুণ করতে হবে x + 3 দ্বারা। সমাধান লেখা আছে, আমি তাহলে কী লিখবো 20 নম্বর x² + 2x - 3 এটাকে গুণ করব x + 3 দ্বারা। x + 3 দ্বারা আমি কি করব গুণ করব। তাহলে দেখো সেম আগেরটার নিয়মেই নাকি, x দ্বারা এই তিনটা পদকে গুণ করব। তাহলে x দ্বারা যদি আমি x² গুণ করি তাহলে কী হবে x³ প্লাসে প্লাসে কি প্লাস। x দ্বারা যদি 2x গুণ করি তাহলে কী হবে 2x² প্লাসে মাইনাসে কি মাইনাস। x দ্বারা যদি আমি 3 কে গুণ করি তাহলে হবে কি 3x। এবার এই যে বাম দিকে একটা ঘর বাদ দিতে হবে, +3 দ্বারা এই তিনটা পদকে গুণ করব। তাহলে এখানে প্লাস, এখানেও কি প্লাস, প্লাসে প্লাসে কি আমাদের প্লাস। এই 3 দ্বারা যদি x² গুণ করি তাহলে হবে কি 3x²। এই যে প্লাস, এই যে প্লাস, প্লাসে প্লাসে কি প্লাস। 3 দ্বারা যদি আমি 2x কে গুণ করি তাহলে 3 দিয়ে কত আমাদের বলো তো 6 আর হবে কি x। প্লাসে মাইনাসে কি মাইনাস।
এই 3 দ্বারা যদি আমি 3কে গুণ করি তাহলে 3 3 আমাদের হবে কত 9। এবার আমরা কি করব, যেহেতু গুণ করছি যোগ করে, তাহলে যে x কিউব এই লিখবা 2x স্কোয়ার প্লাস 3x স্কোয়ারে কি প্লাস, তাহলে প্লাসে হবে 2টা আর 3টা যোগ করলে কত 5, তার মানে হবে কি 5x স্কোয়ার। এখন দেখো এই যে -3x প্লাস আছে 2x, সরি এই যে -3x প্লাস আছে 6x, বড়টার চিহ্ন যেহেতু প্লাস আমি বড়টার চিহ্ন দিয়ে দেব, কারণ বীজগণিতে সবসময় বড়টার চিহ্ন বসে, তাই তো। এবার দেখো এই +6x থেকে -3x গেলে আমাদের থাকবে কি 3x, আর এই যে মাইনাস হচ্ছে 9, তাহলে কি লিখবা, সুতরাং নির্ণেয় গুণফল x কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস 3x মাইনাস 9, এটা হলো কি আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো কি না? যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমি 21 নম্বর অঙ্কটার সমাধান করি। আমি লিখে রাখছি, দেখো a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, এটা হলো কি প্রথম রাশি, আর দ্বিতীয় রাশি হচ্ছে বি স্কোয়ার মাইনাস ab প্লাস এ স্কোয়ার, এটাকে আমরা এখন গুণ করব। তাহলে দেখো প্রথমে এই বি স্কোয়ার দ্বারা তিনটা পদকে আমরা গুণ করব। দেখো বি স্কোয়ার দ্বারা যদি আমি এই বি স্কোয়ার দ্বারা যদি এ স্কোয়ারে গুণ করি তাহলে কী হবে বলো তো, এ স্কোয়ার বি স্কোয়ার, চিহ্ন নাই মানে প্লাস, প্লাসে প্লাসে কি আমাদের প্লাস। এই বি স্কোয়ার দ্বারা যদি এ বি রে গুণ করি তাহলে কী হবে বলো তো, এ তো একটা আছে একটাই হবে, এই বি স্কোয়ার আর বি গুণ করলে হবে কি আমাদের বি কিউব। এই যে প্লাস, এই যে প্লাস, প্লাসে প্লাসে আমাদের হবে কি প্লাস, বি স্কোয়ার দ্বারা বি স্কোয়ার রে গুণ করলে হবে কি বি টু দি পাওয়ার 4। এবার দেখো এই যে মাইনাস এ বি দ্বারা তিনটা পদকে আমি গুণ করব। এখন এই যে মাইনাস আর এই যে প্লাস, প্লাসে মাইনাসে কি মূলত এখানে মাইনাস হওয়ার কথা, একটা ঘর বাদ দেওয়ার কথা। এখন এই এ বি দ্বারা যদি আমি এ স্কোয়ারে গুণ করি দেখো তাহলে হয় কি এ কিউব বি। এখন তোমরা এখানে খেয়াল করো তো কোথাও এ কিউব বি আছে কি না, নাই। যদি না থাকে তাহলে সেটা ডান দিকে যেখানে খালি জায়গা আছে সেখানে লিখতে হবে। আর একটা কথা তোমাদের মনে রাখতে হবে, আমরা যখন বীজগণিতে গুণ করব সদৃশ পদগুলা অর্থাৎ একই পদগুলা নিচে নিচে লিখতে হবে। তাহলে যেহেতু এইখানে এ কিউব বি কোথাও নেই তাহলে এটা আমাদের ডান পাশে চলে যাবে, আর এই যে মাইনাসটা আমি কেটে দিলাম তোমাদের বোঝানোর জন্য আমি দিছিলাম মাইনাস এ কিউব বি। এবার দেখো এই যে মাইনাস, এই যে প্লাস, মাইনাস আর প্লাসে গুণ করলে কী হবে মাইনাস। এই এ বি দ্বারা যদি আমি এ বি রে গুণ করি, এ আর এ গুণ করলে স্কোয়ার, বি আর বি গুণ করলে কী হবে বি স্কোয়ার। তাহলে এই যে এখানে লিখবো মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। এই যে মাইনাস, এই যে প্লাস, মাইনাস আর প্লাসে গুণ করলে আমাদের কী হবে মাইনাস। দেখো এ বি দ্বারা যদি বি স্কোয়ার রে গুণ করি তাহলে হবে কি এ বি কিউব, তাহলে এখানে কী হবে মাইনাস এ বি কিউব। এবার এই যে প্লাস স্কোয়ার আছে, প্লাস এ স্কোয়ার দ্বারা আমি তিনটা পদকে গুণ করব। তাহলে প্লাসে প্লাসে কি আমাদের প্লাস হবে, এই এ স্কোয়ার আর এ স্কোয়ার যদি আমি গুণ করি তাহলে কী হবে এ টু দি পাওয়ার 4। এখন একটা জিনিস খেয়াল করো, এইখানে কোথাও এ টু দি পাওয়ার 4 আছে কি না, নাই। যদি না থাকে এটাও সর্ব ডান দিকে লিখতে হবে প্লাস এ টু দি পাওয়ার 4। এবার দেখো এই যে প্লাস, এই যে প্লাস, প্লাসে প্লাসে কি আমাদের প্লাস, এ স্কোয়ার দিয়ে এ বি রে গুণ করলে হবে কি এ কিউব বি। এখন দেখো এখানে এ কিউব বি আমাদের কোথায় আছে, এই যে কিউব বি আছে, আমি কি লিখবো প্লাস এ কিউব বি। প্লাসে প্লাসে কি আমাদের প্লাস, এ স্কোয়ার দিয়ে বি স্কোয়ার গুণ করলে হবে কি এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এই যে স্কোয়ার বি স্কোয়ার এখানে আছে, আমি এখানে লিখবো এ স্কোয়ার বি স্কোয়ার। এবার আমরা কি করব বলো তো, যোগ করব। যোগ করে এই যে দেখো প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, আর এই যে প্লাস আছে কি এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এখানে একটা আর এখানে একটা, কয়টা হলো আমাদের দুইটা। এই দুইটা থেকে একটা মাইনাস করলে কয়টা থাকবে একটা, তার মানে কি থাকবে এ স্কোয়ার বি স্কোয়ার। তাছাড়া এই যে আরেকভাবে যদি আমি করতে চাই, যেমন প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার কাটা দিলেও কিন্তু আমাদের কি থাকে এ স্কোয়ার বি স্কোয়ার। এবার দেখো এই যে প্লাস এ বি কিউব মাইনাস এ বি কিউব, এই দুটো যদি কাটা দেই তাহলে থাকে না, মানে আমাদের কি থাকে একটা শূন্য থাকে। শূন্য ইচ্ছা করলে দিতেও পারো, ইচ্ছা না করলে নাও দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। আর এইখানে কি আছে দেখো প্লাস এই যে বি টু দি পাওয়ার 4। এবার দেখো এই যে আছে মাইনাস এ কিউব বি, আর এখানে আছে প্লাস এ কিউব বি। তাহলে মাইনাস এ কিউব বি থেকে প্লাস এ কিউব বি গেলে কোনো কিছু থাকে না, অর্থাৎ শূন্য থাকে। শূন্য তোমরা ইচ্ছা করলে দিতেও পারো, ইচ্ছা না করলে নাও দিতে পারো, দেওয়ার কোনো প্রয়োজন নাই।
প্লাস আছে কি যে টু দি পাওয়ার 4। তাহলে আমরা লিখে দেব কি, সুতরাং নির্ণেয় গুণফল সাজিয়ে লিখে দিবা এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। এটাই হলো কি আমাদের অ্যান্সার। তাহলে এবার আমরা 22 নম্বর অঙ্কটার সমাধান করি। দেখো দেওয়া আছে কি এ প্লাস বি প্লাস সি, এটার গুণ করতে হবে এ প্লাস বি প্লাস সি দ্বারা। আমি লিখলাম এ প্লাস বি প্লাস সি গুণ করবো এ প্লাস বি প্লাস সি দ্বারা। তাহলে দেখো সেম আগেরটার মতোই নিয়ম, এ দ্বারা তিনটা পদকে গুণ করবো, এ দ্বারা এর গুণ করলে আমি কী হবে এ স্কোয়ার, এই যে প্লাস এই যে প্লাস, প্লাসে প্লাসে কি প্লাস, এ দ্বারা বি রে গুণ করলে আমাদের কী হবে এ বি, প্লাসে প্লাসে কি প্লাস, এ দ্বারা সি রে গুণ করলে আমাদের হবে কি এ সি। সেম একটা করে এদিক থেকে আমি বাদ দিব। এখন প্লাস বি দ্বারা তিনটা পদকে গুণ করব, বি দ্বারা যদি আমি এ রে গুণ করি তাহলে হবে কি প্লাস এ বি, এই যে প্লাসে প্লাসে কি আমাদের প্লাস, এই বি দ্বারা যদি বি রে গুণ করি তাহলে কী হবে বলো তো বি স্কোয়ার। এখন দেখো তো এখানে কোথাও বি স্কোয়ার আছে নাই, যদি না থাকে এটা সর্বডান দিকে তোমরা লিখে দিবা কি হবে বি স্কোয়ার। আর এই যে প্লাস এই যে প্লাস, প্লাসে প্লাসে কি আমাদের প্লাস, বি দ্বারা যদি সি রে আমি গুণ করি তাহলে হবে কি বিসি। এখন দেখো তো এখানে কোথাও বিসি আছে কি না, নাই, তাহলে এটাও আরও ডান দিকে লিখতে হবে বি সি। এবার এই যে প্লাস সি দ্বারা তিনটা পদকে আমি গুণ করব, সি দ্বারা যদি এ রে গুণ করি তাহলে হবে কি আমাদের এসি। এখন দেখো তো এসি এখানে কোথায় আছে, এই যে এখানে আছে, কারণ নিয়ম হলো সদৃশ পদগুলো আমাদের একসাথে লিখতে হবে। তাহলে এখানে কি লিখবা প্লাস এসি। আর দেখো এই যে প্লাস এই যে প্লাস, প্লাসে প্লাসে কি প্লাস, সি দ্বারা যদি বি রে গুণ করো তাহলে আমাদের হবে কি বিসি। এবার দেখো তো বিসি কোথায় আছে, ওই যে বিসি এখানে আছে, প্লাস এখানে লিখে দেবা কি বিসি। এবার প্লাসে প্লাসে কি প্লাস, সি দ্বারা যদি সি রে গুণ করা হবে কি সি স্কোয়ার। দেখো তো এখানে কোথাও সি স্কোয়ার আছে কিনা বন্ধুরা, নাই, তাহলে এটা কোথায় চলে যাবে ডান দিকে, প্লাস এই যে সি স্কোয়ার। এখন আমি কি করব যোগ করে দিব, যোগ করে দেখো এ স্কোয়ার একটা আছে লিখে দাও একটা, দুইটাই প্লাস, এ বি আর এ বি যোগ করলে আমাদের কত হবে 2ab, এই দুইটাই দেখা যায় প্লাস, তাহলে প্লাসে প্লাসে কি প্লাস, এই যে এসি আর এই যে এসি যোগ করলে আমাদের কি হবে 2ac প্লাস এখানে কি আছে বি স্কোয়ার, প্লাসে প্লাসে কি এখানে হবে কি প্লাস বিসি আর বিসি যোগ করলে কি হবে 2bc, আর এই যে প্লাস হবে কি আমাদের সি স্কোয়ার। তাহলে আমরা কি লিখে দেবো, সুতরাং নির্ণেয় গুণফল স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ac প্লাস বি স্কোয়ার প্লাস 2bc প্লাস কি সি স্কোয়ার। তাহলে চলো এবার 23 নম্বর অঙ্কটার সমাধান করি। আমি আগে লিখে রাখছি যে প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা গুণ করি, এই এক্স স্কোয়ার দ্বারা তিনটা পদকে গুণ করবো আগের গুলার মতোই, এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারে গুণ করলে আমাদের হবে কি এক্স টু দি পাওয়ার 4, প্লাসে প্লাসে কি আমাদের বলো তো প্লাস, এই এক্স স্কোয়ার দ্বারা এক্স ওয়াই রে গুণ করবো, এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হবে কি আমাদের এক্স কিউব, আর হবে কি এখানে ওয়াই, প্লাসে প্লাসে কি আমাদের প্লাস, এই এক্স স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ারে গুণ করলে কি হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার এই যে মাইনাস এক্স ওয়াই দ্বারা এই তিনটা পদকে গুণ করব নাকি। এবার দেখো একটা গড় এদিক থেকে বাম দিক থেকে বাদ দিতে হবে আমাদের, তাহলে মাইনাস আর প্লাসে গুণ করলে হবে কি মাইনাস, এখানে আমি দিলাম কি মাইনাস, এই এক্স ওয়াই দ্বারা যদি এক্স স্কোয়ারে গুণ করি তাহলে আমাদের কি হবে এক্স কিউব ওয়াই, এই যে মাইনাস এই যে প্লাস, মাইনাস আর প্লাসে গুণ করলে কি হবে আমাদের মাইনাস, এই এক্স ওয়াই দ্বারা এক্স স্কোয়ার, এই এক্স ওয়াই দ্বারা এক্স ওয়াইরে গুণ করলে কি হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই মাইনাস আর প্লাসে গুণ করলে হবে কি মাইনাস, এই এক্স ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারে গুণ করলে হবে কি এক্স, আর ওয়াই স্কোয়ার গুণ করলে হবে কি ওয়াই কিউব, এক্স ওয়াই কিউব। এবার এই প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা এই তিনটা পদকে আমরা গুণ করব। দেখো এই যে প্লাস চিহ্ন নাই মানে প্লাস, তার মানে প্লাসে প্লাসে কি আমাদের প্লাস, ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে কি হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এদিক দিয়ে আরেকটা গড় বাদ দিব, এখানে হবে কি প্লাস, তাহলে ওয়াই স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারে গুণ করলে কি হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই যে প্লাস এই যে প্লাস, প্লাসে প্লাসে কি আমাদের প্লাস, ওয়াই স্কোয়ার দ্বারা যদি আমি এক্স ওয়াইকে গুণ করি তাহলে কি হবে এক্স ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে হবে কি ওয়াই কিউব, এক্স ওয়াই কিউব, এই যে প্লাস এই যে প্লাস, প্লাসে প্লাসে কি আমাদের প্লাস, ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে হবে কি ওয়াই টু দি পাওয়ার 4। এবার তাহলে আমরা কি করব
যোগ করব, যোগ করে দেখো এই যে এক্স টু দি পাওয়ার 4 লিখলা, এই যে প্লাস এক্স কিউব ওয়াই আর মাইনাস এক্স কিউব ওয়াই এটা আমাদের কি যায়, কাটা যায়, তাহলে এখানে কোনো কিছু থাকলো না। এখানে দেখো এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা, আর এই যে প্লাস আছে এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর একটা, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যোগ করলে কী হবে, 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা থেকে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গেলে আমাদের থাকবে কি প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার দেখো এই যে মাইনাস এক্স ওয়াই কিউব আর এখানে আছে কি প্লাস এক্স ওয়াই কিউব, তার মানে দুইটা কাটা যায়। এখানে কি থাকলো প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। আমরা সুতরাং কি লিখে দেব, নির্ণেয় গুণফল এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এটাই হলো কি আমাদের অ্যান্সার। আমরা 24 নম্বর অঙ্কটার সমাধান করি। 24 নম্বর দেখো প্রথম রাশি দেওয়া আছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1, এটাকে গুণ করতে হবে দ্বিতীয় রাশি 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা। তাহলে 1 দ্বারা প্রথমে এই তিনটা পদকে গুণ করো। এই 1 দ্বারা যদি ওয়াই স্কোয়ারে গুণ করে কী হবে, ওয়াই স্কোয়ার, প্লাস আর মাইনাসে গুণ করলে হবে মাইনাস। 1 দ্বারা যদি ওয়াইকে গুণ করো তাহলে আমাদের হবে কি ওয়াই, প্লাসে প্লাসে কি প্লাস। এই 1 দ্বারা যদি 1-এর গুণ করো তাহলে কি হবে 1। এবার এই প্লাস ওয়াই দ্বারা এই তিনটা পদকে আমি গুণ করব। তাহলে এই প্লাস ওয়াই দ্বারা যদি ওয়াই স্কোয়ারে গুণ করি তাহলে হবে কি বলো তো ওয়াই কিউব। দেখো তো এখন এখানে কোথাও ওয়াই কিউব আছে কি না, নাই। তাহলে যদি না থাকে ডান দিকে লিখতে হবে, চিহ্ন দেও প্লাস, এই ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে আমাদের হবে কি ওয়াই কিউব। এবার এই যে প্লাস এই যে মাইনাস, প্লাসে মাইনাসে কি মাইনাস, এই ওয়াই আর ওয়াই গুণ করলে কি ওয়াই স্কোয়ার। তাহলে এই যে এখানে দেখো ওয়াই স্কোয়ার আছে, তাহলে মাইনাস কি হবে ওয়াই স্কোয়ার। আর এই যে প্লাস এই যে প্লাস, প্লাসে প্লাসে কি প্লাস, ওয়াই আর 1 গুণ করলে কি হবে বলো তো, ওয়াই দিয়ে 1-এর গুণ করলে ওয়াই হবে। তাহলে এখানে কি হবে আমাদের এই যে প্লাস ওয়াই। এবার এই প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা এই তিনটা পদকে গুণ করতে হবে। দেখো এই যে প্লাস প্লাসে প্লাসে কী হবে প্লাস, ওয়াই স্কোয়ার দ্বারা আমি যদি ওয়াই স্কোয়ারে গুণ করি তাহলে হবে কি ওয়াই টু দি পাওয়ার 4। এখন দেখো ওয়াই টু দি পাওয়ার 4 এখানে কোথাও আছে, নাই। যদি না থাকে এটাই ডান দিকে লিখে দিবা প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এই যে প্লাস এই যে মাইনাস, প্লাসে মাইনাসে কি আমাদের মাইনাস। ওয়াই স্কোয়ার দ্বারা যদি আমি ওয়াই রে গুণ করি তাহলে হবে কি আমার বলো তো ওয়াই কিউব। দেখো তো ওয়াই কিউব এখানে কোথায় আছে, এই যে এইখানে, তাহলে মাইনাস কি লিখবা ওয়াই কিউব। আচ্ছা এবার দেখো এই যে প্লাস এই যে প্লাস, প্লাসে প্লাসে কি প্লাস, এই ওয়াই স্কোয়ার দ্বারা যদি আমি 1-এর গুণ করি তাহলে হবে কি আমাদের ওয়াই স্কোয়ার। এখন ওয়াই স্কোয়ারে যে এখানে আছে লিখে দিবা প্লাস ওয়াই স্কোয়ার। যেহেতু গুণ করছি আমরা কি করব, যোগ করে। দেখো এই যে ওয়াই স্কোয়ার একটা, এই যে একটা প্লাস, তাহলে দুইটা 2y স্কোয়ার থেকে একটা ওয়াই স্কোয়ার গেলে কি থাকবে, একটা আমাদের ওয়াই স্কোয়ার থাকবে। এখন দেখো এটা অন্যভাবে বোঝানো যায় যে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কাটা, তাহলে থাকলো কি যে শুধু ওয়াই স্কোয়ার। এবার দেখো এই যে মাইনাস ওয়াই এই যে প্লাস ওয়াই, তাহলে কাটা গেলে কোনো কিছু থাকলো না। এটা ইচ্ছা করলে এরকমভাবে এই যে শূন্য দিতে পারো, এই যে শূন্য দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। আর প্লাস আছে কি এই যে 1। এবার দেখো এই যে প্লাস ওয়াই কিউব আর এই যে মাইনাস ওয়াই কিউব কাটা গেল, তাহলে কোনো কিছু থাকে না। ইচ্ছা করলে তুমি প্লাস একটা কি শূন্য দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই, এটা তোমাদের ইচ্ছা। আর প্লাস আছে কি এই যে ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে সুতরাং নির্ণেয় গুণফল ওয়াই স্কোয়ার প্লাস আছে কি 1 আর প্লাস এই যে ওয়াই টু দি পাওয়ার 4। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে আমি তোমাদের 19, 20, 21, 22, 23, 24 এই 6টা অঙ্ক করাইলাম, এই অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো কি না? যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ সাইদুর স্যার সাবস্ক্রাইব করে দিবে।